আর আকৃতির ফেস স্টাইল সহ তার ছবিটা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে চোখের সামনে তুলে ধরা হবে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এলাকার যুবক ভাইরা যারা আছে ভাই, আমাদের হায়াতগুলো বরফের মতো গলে যাচ্ছে। আমাদের হায়াতগুলো অযথা নষ্ট হচ্ছে। আমাদের হায়াতগুলো অযথা নষ্ট হচ্ছে ভাই। একেবারে ফালতু কাজে সময়গুলো নষ্ট হচ্ছে। আজকে ওয়াজ মাহফিলের ট্রেডিশন, সুর দিতে হবে, ভালো বক্তা আনতে হবে, গাড়ি দিয়ে আসতে হবে, স্টাইল সুন্দর হতে হবে, এরপরে গজল গাইতে হবে, অমুক তমুক দিয়ে মাহফিলগুলো আজকে হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছে। হেদায়েত আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি হেদায়েত পাবে ভাই, কথায় কথায় বলি ভাই হুজুর আমার হেদায়েতের জন্য দোয়া করেন। হ্যাঁ, হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না। হেদায়েত প্রতিদিন আল্লাহ, হেদায়েত এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহর গোলাম যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হেদায়েতের দোয়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকটা ওয়াক্তের প্রতি রাকাতের নামাজে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হেদায়েতের দোয়া করা ফরজ করে দিয়েছে। আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত। আজ হেদায়েত শূন্য জাতি, হেদায়েত থেকে মাহরুম জাতি। কে কি করতেছে, কোথায় কি করতেছে কোনো তামসা নাই। কার হায়াত কোথায় খরচ হচ্ছে কোনো খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্যই বলতে চাচ্ছিলাম ভাই, যে দিন যত গড়াচ্ছে সন্তান আর বাবা মার সম্পর্ক অনেক দূরে চলে আসছে। একজন সন্তান জানেই না তার বরকত কোন জায়গায়, এক সন্তান জানেই না তার সফলতা কোন জায়গায়, এক সন্তান বলতেই পারে না তার জীবনের উন্নতি কোন জায়গায়। তার জীবনের বরকত, তার জীবনের উন্নতি, তার জীবনের সফলতা মোবাইলে নয়, ফেসবুকে নয়, দিনের মধ্যে নয়, বাবা মার দোয়ার মধ্যে। কোথায় ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কথা বলতে গিয়ে এই আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের আয়াত, আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বাবা মার কথা বলার আগে আল্লাহ তাআলা আগে নিজের পরিচয়টা তুলে ধরছেন। ঠিক আছে? খুব খেয়াল করেন ভাই, এই পৃথিবীতে একজন মানুষ তার অস্তিত্বের এবং তার শ্রেষ্ঠত্বের দুইটা জায়গা, একটা অস্তিত্ব আর একটা শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে সন্তানকে পৃথিবীতে অস্তিত্বে এনেছেন, আর আল্লাহর গোলামের মাধ্যমে আমরা পৃথিবীতে লাখো মাখলুকের মাঝে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। তাহলে কথা কি বোঝা যায় ভাই? আমরা মানুষ বাবা মার ঔরসের ভিতর দিয়ে অস্তিত্বে এসেছি, আর আল্লাহ তাআলার গোলাম হওয়ার মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। সুবহানাল্লাহ। তাহলে মায়ের অবস্থার ভিতর থেকে আমরা অস্তিত্বের একটা আসবাব বা একটা চিজ বস্তুতে আমরা রূপান্তরিত হয়েছি, আর আল্লাহর গোলাম হিসাবে আমি এবং আপনি আমরা সকলেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। হাজার মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা এই গ্রামীণ ভাই কথা না বলি, দেখতে খারাপ দেখা যাচ্ছে, কথা না বলি ভাই, কষ্ট দিয়েন না ভাই। এখানে মানুষগুলো খুব সুন্দর করে কথা শুনতেছে ভাই। আমরা পৃথিবীতে যা দেখতেছি আল্লাহ তাআলার মাখলুক, আমাদের লোক মুখে একটি কথা প্রচলিত, সেটা হলো আল্লাহ তাআলা 18,000 মাখলুক তৈরি করেছে। এই কথাটি আসলে ভুল। আল্লাহ তাআলা 18,000 মাখলুক তৈরি করেননি, বরং তাফসীরে কাশফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা অগণিত মাখলুক তৈরি করেছেন, 18,000 জগৎ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সারাটা পৃথিবী একটা জগৎ, মঙ্গল গ্রহ এক জগৎ, বৃহস্পতি গ্রহ আরেক জগৎ, ইউরেনাস আরেক জগৎ, নেপচুন আরেক জগৎ, চন্দ্র আরেক জগৎ,
সূর্য আরেক জগৎ, সুবহানাল্লাহ বলবেন না? সারাটা পৃথিবী মিলে একটা জগৎ। এই এক জগতে রবের লাখো করোড় মাখলুক রয়েছে। এই সকল মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা তার গোলাম 3.5 হাত, প্রত্যেকের হাতে 3.5 হাতের মাপের একটা বডি, শরীরে মানুষটাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। আশ্চর্য! পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের গোলামি করার জন্যই বানিয়েছে। যা দেখছি চোখে, যা দেখি না চোখে, সকল মাখলুককে আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্যই বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই যে গাছ, এটা আমার গোলামি করতেছে। ওই যে গাছ আমাদের গোলামি করতেছে। এই যা দেখতেছেন ফসল ফলাদি, সব কার গোলামি করে বলেন ভাই? আল্লাহর গোলামি করে। যেই মহান রব এত কিছু আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ বাবা মার পরিচয়টা তুলে দেওয়ার আগে আমাদেরকে বলতেছে, হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে নসিহা করছি, উপদেশ দিচ্ছি। সেটা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে পৃথিবীর কোন বস্তুকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কলিজা কাঁপার মতো কথা, এই শব্দ হৃদয় কেঁপে ওঠার মতো কথা। যুবক ভাইরা আমার,